এবার বুবলিকে অপু বিশ্বাসের প্রশ্ন ছুড়ে দেওয়া, অপু বিশ্বাসের খোঁচাখুচি করা, সেটা নিয়ে উল্টো এবার ফেঁসে যাচ্ছে অপু বিশ্বাস। নিজের প্রশ্ন করা এবং অপু বিশ্বাস যে বুবলিকে যেভাবে বলেছে যে তিনি তো প্রমাণ দিতে ব্যস্ত, শাকিব খানের গোপন খবরগুলো তিনি ক্যামেরায় প্রকাশ করে দিচ্ছে। অপু বিশ্বাস যেভাবে বুবলির উপরে তীর ছুঁড়ে দিয়েছে, ঠিক বুবলিকে খোঁচাখুচি করার পরে এবার অপু বিশ্বাস নিজের প্রশ্নে নিজেই ফেসে যাচ্ছে। ভাই, বিষয়টা হাস্যকর মনে হচ্ছে এবং আমরা এই ঝামেলা থেকে, এই যে ঘনঘাটা পরিবেশ তৈরি হয়েছে দুই সতীনের মাঝখান থেকে কখন যে রেহাই পাবো, এবার অপু বিশ্বাসের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জ আসছে এবং অপু বিশ্বাসের শেকড় শুদ্ধে এবার বুবলি কিন্তু উল্টে দিতে আসছে। ঠিক অপু বিশ্বাসের বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায় যেটা অপু বিশ্বাস আগেই করে বসেছিল সেটা বুবলি পরে করেছে। একটি জিনিস আমার চোখের সামনে পড়েছে, যেখানে বলা হচ্ছে শাকিব খানের 14 গোষ্ঠীর খবর আপনিই তো আমাদের জানান অপু বিশ্বাস দিদি। শাকিব খান বেডরুমে মেয়েদের চেয়েও বেশি প্রসাধনী রাখে। সাকিবের বাবা আমার জন্য এই আনে সেই আনে। সাকিবের মা আপনার খাবার আলাদা করে রাখে। দেখা কই হয়েছে, কোথায় বিয়ে করেছেন, শাকিব খান এই আনতেন, শাকিব খান সেই আনতেন, শাকিব খান উপহার দিয়েছে সেই করেছে। এগুলো প্রায় 9 বছর ধরে বলে বেড়াচ্ছেন অপু বিশ্বাস দিদি। সাম্প্রতিক ইন্টারভিউকে মেগা সিরিয়াল বানিয়ে সাকিবের এবং তার পরিবারের আগা থেকে গোড়া তুলে আনেন অপু বিশ্বাসী। এরপরেও আপনি বারবার আরেকজনকে নিচু করতে, কটাক্ষ করতে ছাড় দেন না এবং নিজে সাধু সেজে যান। আপনি বলছেন আপনি এগুলোতে আর নেই, কিন্তু কথা কি রেখেছেন? আপনি পুনরায় তবে পিছনে লাগলেন কেন? আসলে সবাইকে দিয়ে সবকিছু হয় না। ব্যক্তিত্ব কি জিনিস তা আপনার শেখা উচিত এবং ডিভোর্স হওয়ার পরেও যারা পেছনে আঠার মতো লেগে থাকে তাদের আর যাই থাকে ব্যক্তিত্ব থাকে না। ভাই, আমার মাথার উপর দিয়ে গেল। অপু বিশ্বাসকে নিয়ে যেভাবে মন্তব্যগুলো করেছে আমার মাথার উপর দিয়ে গেল। যে অপু বিশ্বাস অনেক আগেই বলছিল শাকিব খান তার ঘরে মেয়েদের থেকেও বেশি প্রসাধনী রাখে। শাকিব খানের বাবা বাসায় আসার সময় আমার জন্য এটা আনে সেটা আনে। শাকিব খানের মা আমাকে আলাদা করে রান্না করে খাওয়ায়, কিংবা শাকিব খান আমার হাতের এইটা পছন্দ করে ওইটা পছন্দ করে, শাকিব খান আমাকে উপহার দেয়। এই কথাগুলো অপু বিশ্বাস অনেক আগেই বলেছিল, কিন্তু কেন জানি বুবলি তার পরিবারের কিছু স্মৃতিচারণ করার পরে অপু বিশ্বাস এমনভাবে ক্ষিপ্ত হয়ে বুবলিকে তীর ছুঁড়ে দেয় এবং খোঁচাখুচি শুরু করে কিংবা প্রশ্নের সম্মুখীন করে। সেটা বর্তমান সময়ে অপু বিশ্বাস মানে এড়িয়ে গেলেও তিনি আবারও মানে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে যে আমি তখন মেয়ে ছিলাম, একজন মা ছিলাম। ঠিক সেটা যদি মানে খুঁজতে যাওয়া যায়, সেটাই যদি হয় তাহলে সেম কাহিনী বুবলির সাথেও তো হচ্ছে। বুবলি এখন মা, বুবলি এখন শাকিব খানের বউ। এখন এখানে প্রশ্ন আসছে যে অপু বিশ্বাস তো এর আগেও বুবলিকে খোঁচাখুচি করেছে। সেখানে বুবলি এবং শাকিব খান আমেরিকায় গিয়ে কয়েকটা ছবি, 11টা ছবি যে পোস্ট করেছিল। এবার না জানি বুবলির মানে অপু বিশ্বাসের কপালে কোনটা হতে যাচ্ছে। আবারও কি শাকিব খান এবং বুবলি এমন কিছু করে দেখাবে যেখানে অপু বিশ্বাসের শেকড় শুদ্ধে উল্টে ফেলে দেবে? এরকম কিছু কি আগামীতে ঘটতে যাচ্ছে? বুবলি কি আবারও শাকিব খানকে নিয়ে প্রমাণ করার জন্য এমন কিছু ঘটাবে যেটা আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাবে এবং সেটা শুনে অপু বিশ্বাস আবারও শেষ, একেবারে হসপিটালাইজড? এরকম কি হতে পারে? আশঙ্কা কিন্তু সেরকমই হচ্ছে। দর্শক, বুবলি যে কথাগুলো বলেছে এর পরবর্তীতে অপু বিশ্বাস যেটা প্রশ্ন ছুড়ে দিয়েছে এবং জবাবে যেটা বলেছে, ঠিক অপু বিশ্বাসও একটা সময় এরকমটা করেছে। শাকিব খানের ড্রয়িং রুমের খবরটাও দর্শকদেরকে জানিয়েছে। তাহলে অপু বিশ্বাস বলার পরে তাহলে বুবলি বলার পরে অপু বিশ্বাস খেপলো কেন? এবং এই যে বুবলি যে অপু বিশ্বাসের উপরে যে কথাগুলো ছুড়ে দিয়েছে, যেটা অপু বিশ্বাস আগে করেছে সেটা বুবলি এখন করছে, তাহলে কার দোষ কতটুকু? আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। ভালো থাকবেন সবাই।